প্রিয় সাহাবায়ে কেরামগণেরা, তোমরা যেন শুনে না জেনে না, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যে সময়ে আমার বেটা হাসান দুই দলের মধ্যে এমন একটা সুলহ করে দেবে, এমন একটা ফয়সালা করে দেবে, দুই দলের ঝামেলা খানা যেন মিটে যাবে। ওই নানা জানের কথা কানা স্মরণে পড়েছে, নানা জানের কথা কানা মনে পড়েছে। আমার ইমামে হাসান, বন্ধু আমার বিরাদার মুসলমান, তিনখানা শর্তকে দিয়ে আমার ইমামে হাসান নিজের কুরসি, নিজের চেয়ারকে হযরতে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিরাদার সঁপে দিয়ে, তিনার হাতে বিরাদার মুসলমান সঁপে দিয়ে তিনাকে বাদশা মেনে আমার ইমামে হাসান যেন মদিনার দিকে ফিরে এলে। তিনটা শর্ততে আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদরান ইসলাম মুসলমান আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের জায়গা খানা ছেড়ে দিলেন। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার, বর্তমানে কিছু সম্প্রদায়ের লোকেরা, কিছু লোকেরা আছে যারা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নানা রকমের মন্তব্য করে। আহলে সুন্নাতুল জামাতের ফয়সালা, বন্ধু আমার বিরাদার মুসলমান, নবীর কোন সাহাবীকে, নবী মুস্তাফার কোন একজন সাহাবীর ব্যাপারে কটু কথা ব্যবহার করা চলবে না। হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, এমন সাহাবী যে হযরতে আমিরে মাবিয়া কোরআন মাজিদ নবী মুস্তাফার নিকটে নাযিল হতো, রাসূলুল্লাহর উপরে নাযিল হতো। সেই কোরআনকে লিখনে वाला 10 জন সাহাবী, সেই 10 জনের মধ্যে 9 নম্বরে হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে, যাকে কাতিবে ওহী বলা হয়। এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, সে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নানা রকমের কিছু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুনে, কথা শুনে আমাদের সুন্নি জামাতের লোকেরাও কিছু এই বিরাদরান ইসলাম নানা রকমের মন্তব্য করে। কোন সাহাবীর ব্যাপারে এই বিরাদার মুসলমান কোন খারাপ মন্তব্য করা কালকেও চলেনি, আজকেও চলবে না, কিয়ামত পর্যন্ত আব্বাসান আমার চলবে না। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, যদি আমিরে মাবিয়া খারাপ হতেন তাহলে ইমামে হাসান তাকে বাদশা মেনে নিতেন না, তিনাকে নিজের জায়গা ছেড়ে দিতেন না। বিরাদরান ইসলাম মুসলমান, প্রথম শর্ত ছিল হযরতে আমিরে মাবিয়া যতদিন বাঁচবে, আমিরে মাবিয়া বাদশা হবেন, থাকবেন। আমিরে মাবিয়ার পরে আবার ইমামে হাসান ওই কুরসিতে বসবেন। দ্বিতীয় শর্ত ছিল হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরসিতে বসবেন, ইরাক হেজাজের লোকের নিকটে হযরতে আলী শেরে খোদার ব্যাপারে কোনো আলোচনা করতে পাবেন না। তৃতীয় শর্ত ছিল হযরতে আমিরে মাবিয়া বাদশা হবেন, হযরতে ইমামে হাসানের উপরে যত ঋণ আছে সকল ঋণখানাকে, যে কর্জা আছে সকল কর্জাখানাকে হযরতে আমিরে মাবিয়াকে আদা করতে হবে। তিনখানা শর্তকে কবুল করলেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জায়গাখানা দিয়ে মদিনাতে রওনা হলেন, মদিনা হাজির হলেন। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মুসলমান মদিনায় এসেছে। আবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বাজান আমার বিরাদার মুসলমান কিছু লোকেরা যেন তানা দিতে লাগলো, আবার ইমামে হাসানকে যেন বলতে লাগলো, ও হাসান, হাসান গো, আমরা আপনার জন্য তরবারি ধরতে রাজি হয়ে যাব। ওগো ইমামে হাসান, আমরা আপনার জন্য
যেন যুদ্ধ করতে রাজি হয়ে যাব। আপনি এই জায়গা খানাকে ছাড়িয়েন না, আপনি বাদশাহাত কুরসি খানাকে ছাড়িয়েন না। আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও শোনো শোনো গো, না না, আমি দুনিয়াকে দেখতে চাই না, আমি আমার নানা জানের কওল খানাকে পূর্ণ করতে চাই, আমি আমার নানা জানের কথা খানা পূর্ণ করতে চাই। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কওলকে কথাকে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার বিরাদার মুসলমান এই করে যেন পূর্ণ করলেন। মদিনাতে এলেন, আবার ইমামে আলী মাকামা, আবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু আমার বিরাদার মুসলমান, যে আমার ইমামে হাসান দ্বারা বাবা আপনার বিরাদার মুসলমান বেশ কয়েকখানা বাবা জীবন ভাইরা আমার কারামত রয়েছে। অল্প কিছু কথা বলে আমি আগে বাড়তে চাইবো আব্বাজি। ওই আমার ইমামে হাসান মদিনাতে, যে ইমামে হাসানের সাখাওয়াত যদি দেখা হয়, বিরাদার মুসলমান কিতাব যেন প্রমাণ করি। আল্লামা জালালউদ্দিন আমজাদি আলাইহি রাহমাতুল ইসওয়াল লিপিবদ্ধ করেন, ওই ইমামে হাসান যখন দান করতেন সাইল গুনেরা আবার ইমামে হাসানের নিকটে চাবার জন্য আসতো, ইমামে হাসান পাকিটে হাতখানা দিতেন, যাকে ছোড়তো ইমামে হাসান দেখতেন না, হাতকে বন্ধ করে সাইলকে ভিক্ষুককে দিয়ে দিতেন। দুইবার আল্লাহর রাহে আমার ইমামে হাসান এমন খায়রাত করেছিলেন, দান করেছিলেন, নিকটে যাহা কিছু ছিল সকল জিনিসকে আল্লাহর রাহে দান করে দিয়েছিলেন। এই বিরাদরান ইসলাম মুসলমান, ওই আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমার ইমামে হাসান একটা নয় দুটা নয় 25 খানা হজ আপনার পায়ে হেঁটে হেঁটে আদা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি টাকা দেয়, পয়সা দেয়, অর্থশীল ব্যক্তির জন্য একবার হজ করা ফরজ, কিন্তু নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই নামাসা ইমামে হাসান একটা নয় 25 খানা হজ পায়ে হেঁটে হেঁটে করেছিলেন। এই বিরাদার মুসলমান, যে ইমামে হাসানের নিকটে সওয়ারি থাকা সত্ত্বেও পায়ে হেঁটে হেঁটে যেন আমার ইমামে হাসান বিরাদার ইসলাম ওই বাইতুল্লাহর তাওয়াফ খানা করেছিলেন। আহারে বিরাদার মুসলমান, আজকে আমরা বাড়ি থেকে মসজিদ যেতে পারলাম না, কিন্তু ওই ইমামে হাসান যাকে জান্নাতি যুবকদের সরদার বলা হয়েছে, ওই আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসান আমার ভাইজান আমার পায়ে হেঁটে হেঁটে একটা নয় দুটা নয় 25 খানা হজ করেছেন। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসান আমার নিজের চাহনেওয়ালাদেরকে নিয়ে মদিনা থেকে আব্বাজি আপনার কি বলে মক্কাতুল মুকাররমার দিকে হজ করার জন্য বিরাদার মুসলমান বের হয়েছে, সঙ্গে যেন আব্বাজি সাওয়ারি রয়েছে। তারপরে হেঁটে হেঁটে আমার ইমামে হাসান যেন বাইতুল্লাহর দিকে আগে বেড়ে চলে যায়। অল্প দিন চলার পরে, অল্প সময় চলার পরে বিরাদার মুসলমান পাগুলো ফুলে গিয়েছে, পাগুলো ফাটা ফাটা অবস্থায় হয়ে গেছে। এমনটা মনে হয় ইমামে হাসানের পাগুলো যেন পেটে রক্ত ঝরে যাবে, রক্ত বিরাদার মুসলমান বেরিয়ে পড়বে। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, সাথী গুণেরা, মুরিদ গুণেরা, দিওয়ানা গুণেরা বলে, হুজুর আপনি পায়ে হেঁটে হেঁটে যেন আপনার পাখানা ফুলে গেছে। হুজুর গো, আপনি অল্প কিছু সময় এ সাওয়ারির উপরে সাওয়ার হয়ে যেতেন, পা যখন আপনার একটু ফোলাখানা কমে যেত, আপনি আবার যেন হাঁটতে আরম্ভ করতেন। এই বিরাদার মুসলমান, কেমন আমরা হোসাইনি গো, কেমন আজকে আমরা হাসানি রয়েছি, নিজেকে হোসাইনি বলি। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার ইমামে হাসান বলেছিলেন, ওগো আমার চাহনেওয়ালা গুনেরা শুনে নাও, শুনে নাও, ওগো আমার দিওয়ানা শুনে নাও, শুনে নাও, তোমরা আমাকে সাওয়ারির উপরে সাওয়ার হতে বলো। না না, আমি সাওয়ারির উপরে সাওয়ার হতে চাই না। তাহলে শোনো গো, ওই সামনে
পাহাড়ের নিকটে আমরা বিশ্রাম নেব, আমরা আরাম করব। ওই পাহাড়ের অপোজিটে একজন জন হাবশী গোলাম কিছু সরষার তেল নিয়ে যেন বিক্রি করার জন্য বসে রয়েছে। তোমরা যাবে, তার নিকট থেকে কিছু তেল কেনা নিয়ে আসবে, পায়ে মালিশ করবে, আরাম করব, পা ভালো হয়ে যাবে। আমারে সাওয়ারিতে চাপার কোনো প্রয়োজন না। মুসলমান এই বন্ধু আমার, ওই ইমামে হাসান, আরে দুনিয়ার সাওয়ারি তো দূরের কথা, যদি চাইতেন তো জান্নাতি সাওয়ারি হাজির হয়ে যেত। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, যে ইমামে হাসানের জায়গা রাসূলুল্লাহর কাঁধা মোবারকে, যে ইমামে হাসান নবী মুস্তাফার কাঁধায় সওয়ার হয়ে ঈদগাহের দিকে আগে বেড়েছেন, আজকে সেই নওয়াসার পা ফুলে গিয়েছে। তারপরেও ইমামে হাসান আবার সাওয়ারির উপরে সাওয়ার হন না, ঘোড়ার উপরে সাওয়ার হন না। তাই তো বন্ধু আমার বেরাদার মুসলমান কোন আশিক বলে, দুই কাঁধেতে বসে আছে আবার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। একটু জোরে বলা যাবে, দুই কাঁধেতে বসে আছে আবার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। ওগো ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। আর জোরে, কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। जन्नती रानी माँ फातिमा, जन्नती रानी माँ फातिमा करोना बयान, धीरे धीरे चलन नबी ईदगाहर मैदान। ओगो धीरे धीरे चलन नबी ईदगाहर मैदान। दुई काঁধেতে চেপে আছে আবার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও কম্পিটিশন চলছে দেখো, হাতে লাগা লেখি, কার লাগা ভালো গো মা বলো গো দেখি। কম্পিটিশন চলছে দেখো, হাতে লাগা লেখি, কার লাগা ভালো গো মা বলো গো দেখি, বলো গো দেখি। খোদা তাআলা ফয়সালা করে, খোদা তাআলা ফয়সালা করে, দুই ভাইয়ের লেখা সামান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ওগো ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই ইমামে হাসান আজকে আব্বাজান আমার পায়ে হেঁটে কাবা ঘরে তাওয়াফ করার জন্য, বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, এই বেরাদার সাফা মারওয়া সাই করার জন্য, বন্ধু আমার বেরাদার মুসলমান পায়ে হেঁটে হেঁটে চলেছে। আশিকগণেরা বলে, হুজুর আপনি সাওয়ারির উপরে কি সাওয়ার হয়ে যাবেন না, আপনার পা গুলো যেন পেটে যাবে। ইমামে হাসান যেন বলেন, ওগো আমার চানেওয়ালা, ওই সামনে যেন পাহাড়ের পাশেই এখন একজন যেন হাবশী গোলাম তেল যেন বিক্রি করতেছে, তার নিকট থেকে নিয়ে সেই আমার পায়ে যেন মালিশ করে দেবে, পা কানা যেন ভালো হয়ে যাবে। বন্ধু আমার বেরাদার পাহাড়ের নিকটে গেলেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আদেশ করলেন পাহাড়ের দ্বিতীয় পার্শ্বে গেল। এই
বেরাদার যে দেখেন বাস্তবে একজন হাবশী গোলাম জানো তেল নিয়ে বসে রয়েছে। বেরাদার খরিদ করে তেল চাইলো, ইনকার করে দিল। ওই তেলওয়ালা জিজ্ঞাসা করে, ওগো ভাইজান, কার জন্য তুমি আমার নিকটে তেল কানা নিতে চাও? বলে, ভাই গো, নওয়াসায়ে রাসূল ফাতেমার বেটা আলীর লাডলা দুলারা হযরতে ইমামে হাসানের জন্য এসেছি ভাই। হযরতে ইমামে হাসানের নাম কানা যেমন শুনেছি। ওই হাবশী গোলাম বলে, ভাই একটু কোন তার নিকটে আমারে নিয়ে যাবে ভাই? বলে, চলো চলো গো, আমি তোমার সেই জায়গা পর্যন্ত জানে পৌঁছে দিই। আমার হযরতে আলী শেরে খোদার লাডলা দুলারা ইমামে হাসানের নিকটে যেন বেরাদার ওই হাবশী গোলাম কানা যেন হাজির হয়েছে। ওই হাবশী গোলাম হাজির হলো। তেল কানা দেওয়ার পরে বলে, হুজুর, এই তেলের বিনিময়ে আমি আপনার নিকটে টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না হুজুর। তাহলে একটা ফরিয়াদ আপনার নিকটে করতে চাই। বলে, ওগো বলো 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 বলো, কি এমন ফরিয়াদ তোমার নিকটে রয়েছে বলো? বলে, হুজুর, কয়েকদিন হয়ে গেল আমার স্ত্রী গর্ভবতী রয়েছে, সন্তান ভূমিষ্ঠ হবে সময় হয়ে গেছে, ব্যথা কানা উঠে গেছে হুজুর। এখন পর্যন্ত আবার স্ত্রী সেই ব্যথায় কাতর হয়ে রয়েছে। ওই বাচ্চা কানা ভূমিষ্ঠ হয় নাই, স্ত্রীর আমার দুঃখ কানা দূরে সরে না। হুজুর, আপনি একটু যেন আমার জন্য দোয়া করে দিন। আমার স্ত্রী সেই মুসিবত থেকে যেন উদ্ধার পেয়ে যায়, আবার স্ত্রী সেই জ্বালা থেকে যেন উদ্ধার পেয়ে যায়। ইমামে হাসানের সুবান মোবারক থেকে বেরিয়ে গেল, ও হাবশী গোলাম, যাও যাও যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে একখানা সুন্দর সন্তান দান করেছে। আর শুনে নাও, সেই সন্তান খানা তোমার বড় হয়ে যাওয়ার পরে আহলে বাইতের গোলাম হবে। ওই হাবশী গোলাম বলে, আমি বাড়িতে গেলাম, যাওয়ার পরেই দেখি একখানা চাঁদের মতো সন্তান আমার বাড়িতে হাজির হয়েছে। একটু চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ? বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, ওই আওলাদে রাসূল জান্নাতি বাগিচার জান্নাতি ফুল মুআজ্জাজ সামনে কিরাম বেরাদার, আল্লাহর দরবারে দুয়ার জন্য হাত তো উঠা দূরের কথা, এই মুসলমান যে আমার ইমামে হাসান মনে ভেবেছেন আমার আল্লাহ সেটাকেই কবুল করে নিয়েছে। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। অন্ধ আমার বেরাদার মুসলমান, কথা যখন এসেছে আব্বাজি আসুন, আরো একটু নিকটে আসুন। ফাতেমার বড় বেটা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার সাফারে রয়েছে, সঙ্গে কয়েকজন চাহনেওয়ালা গুনেরা রয়েছে, কয়েকজন চাহনেওয়ালা গুনেরা সঙ্গে রয়েছে। আমার ইমামে হাসানের সঙ্গে গন্ধেরকে আব্বাসি আমার খিদা পেয়েছে, ভুক লেগেছে, খিদা পেয়েছে, খিদা লেগেছে। একখানা খেজুরের বাগানে আমার ইমামে হাসান আশিকদেরকে নিয়ে, সঙ্গীদেরকে নিয়ে, চাহনেওয়ালাদেরকে নিয়ে বেরাদার মুসলমান একখানা আপনার খেজুরের বাগানে গিয়েছে। এই বেরাদার মুসলমান, খেজুরের গাছগুলো মরা মরা অবস্থায়, কোনো মতো হালকা একটু ছায়া পাবেন, ওই ছায়াতে সবাই যেন বসেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, তাদের মনের মধ্যে কথা খানা জাগলো, তাদের বুকে যেন কথা খানা জাগলো। হে রাব্বুল আলামিন, খিদা পেয়েছি আল্লাহ, এই খেজুরের বাগান, এই খেজুরের গাছে যদি খেজুরগুলো থাকতো, মরা মরা অবস্থা যদি না থাকতো, যদি খেজুর থাকতো, আমরা একটু খেজুর খেয়ে নিজের খিদাকে যেন সান্ত্বনা দিতাম। আমরা খেজুর খানা খেয়ে নিজেকে যেন সান্ত্বনা পেতাম। বন্ধু আমার বেরাদার মুসলমান, এক গাছের তলায় সকল চাহনেওয়ালা গুনেরা বসে রয়েছে, বেরাদার সাথী গুনেরা বসে রয়েছে। অন্য
জন্য গাছের তলায় আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বলে, ওগো বলো বলো গো, তোমরা চাইছো এই গাছে যেন খেজুর হয়ে যেত, তোমরা খেতে তোমাদের খিদা কানা মিটে যেত। বিরাদার মুসলমান সাহাবায়ে কেরাম গুনেরা যেন বলেন, ওই রাসূলুল্লাহর নওয়াসা ইমামে হাসান এখন দুইখানা হাত কারাকে যেন তুলেছে, দুটো হাত যেন তুলেছে, মুখে যেন কোনো কথা বললেন। এই বিরাদার মুসলমান এখন দোয়া শেষ হয় নাই। বিরাদার মুসলমান আশিক গুনেরা যেন দেখে, আল্লাহর ওই বান্দা গুনেরা দেখে গো, ওই গাছে পাকা পাকা খেজুর যেন দেখতে পাওয়া যায়। আর জোরে বলা যাবে, এখন দোয়া শেষ হয় নাই, তাতে গাছে পাকা পাকা খেজুর দেখতে পাওয়া যায়। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, এই বিরাদরান ইসলাম মুসলমান, তাদের মধ্যে একজন মুনাফিক ছিল। সেই মুনাফিক বলে, ওগো দেখতেছো এটা ইমামে হাসানের জাদু রয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বিরাদরান ইসলাম মুসলমান বলে, এটা ইমামে হাসানের জাদু, জাদুর দ্বারা দেখতেছো গাছে ফল নিয়ে চলে এসেছে। ইমামে হাসান বলে, এ জালিম, এটা আহলে বাইতের আওলাদে রাসূলের জাদু নয়, এটা আওলাদে রাসূলের দুয়ার বরকত রয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদরান ইসলাম, ওই ইমামে আলী মাকাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান মদিনাতুল মুনাওয়ারায়, বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে, ইমামে হুসাইনের বাড়ি একদিকে, ইমামে হাসানের বাড়ি একদিকে। ইমামে হাসান রাত কাটে দিন কাটে সময়, আস্তে আস্তে করে আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার বেড়ে যায়। ওই ইমামে হাসান গো 37 বছর বয়স খানা আমার ইমামে হাসানের হয়েছে আব্বাজি। এই বিরাদার মুসলমান, ওই 37 বছর বয়সে 49 হিজরিতে বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার 39 আপনার হিজরিতে আব্বা জান আমার বিরাদারান ইসলাম ও মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, আপনার 37 বছর বয়সী ইমামে হাসান হঠাৎ করে একদিন রাত্রি বেলাতে আবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে গো, আপনার কি বলে স্বপ্ন যুগে দেখে দুই চোখের মাঝে বিরাদার মুসলমান কপালের উপরে সূরা ইখলাসের প্রথম আয়াতখানা যেন লেখা রয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। এই আয়াতখানা যেন কপালে আমার ইমামে হাসানের লেখা রয়েছে। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার সকাল হয়েছে, ফজরের নামাজের পরই আব্বা জান আমার বাড়ির সকল লোকজনদের সামনে যেন এই স্বপ্নের কথা কানা বিরাদার আলোচনা করতে লাগলেন। ওগো আমার পরিবারের লোকেরা, তোমরা জেনে নাও, শুনে নাও, রাত্রি বেলাতে যেন আমি শুয়েছিলাম, এই শুয়ে অবস্থায় স্বপ্ন যোগে আমি যেন দেখতে পেলাম গো, আমার কপালের মাঝে, দুই চোখের মাঝে কপালে সূরা ইখলাসের প্রথম আয়াতখানা যেন লিপিবদ্ধ আমি দেখতে পেলাম। বন্ধু আমার বিরাদার পরিবারের লোকেরা শোনার পরে বড়ই আনন্দিত। বন্ধু আমার বিরাদার মুসলমান, কিন্তু বাবা জীবন ভাইরা আমার, একজন সাহাবী রাসূল হযরতে সাঈদ বিন মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল এর নিকটে এই খবরখানা যখন গেল, হযরতে ইমামে হাসান স্বপ্ন অবস্থায় যেন দেখেছে দুই চোখের মাঝে কপালে সূরা ইখলাসের প্রথম আয়াতখানা যেন লেখানো রয়েছে। হযরতে সাহাবী রাসূল ইমামে হাসানকে বলে, ইমামে হাসানের পরিবারদেরকে বলে, ওগো শুনে না, শুনে না, ইমামে হাসানের যদি এই স্বপ্নখানা যদি সত্য হয়, তাহলে ইমামে হাসানের আর সময়খানা বেশি দিন না। স্বপ্ন যদি বাস্তব হয়, ইমামে হাসান আর বেশি সময় আমাদের মাঝে আর থাকবেন না। অল্প কিছু সময়ের মধ্যে ইমামে হাসান, অল্প কয়েক দিনের মধ্যে ইমামে হাসান
আমাদের মাঝে থেকে বিদায় নেবেন। বন্ধু আমার, বেরাদার মুসলমান, স্বপ্ন দেখায় আব্বাজান আমার এখন 3 দিন গত হয়েছে, 4th দিন হয়েছে। আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াতে আব্বাজি আমার খেজুরের সঙ্গে 20 মিক্সচার করে যেন দাওয়া হলো, 20 মিশিয়ে যেন দাওয়া হলো। ইমামে হাসান একটা থেকে দ্বিতীয় খেজুর খানা মুখে দিতে যাবেন, বুকে যেয়ে 20 খানা যেন বসে গেল। আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতর অবস্থায় আব্বাজান আমার ছটপট ছটপট করতে করতে ইমামে হাসান আমার এই বেরাদার মুসলমান সেই অবস্থায় যেন নানা জানের রওজা মোবারকের নিকটে হাজির হলেন, রাসূলুল্লাহর রওজা মোবারকে হাজির হলেন। নবী মুস্তাফার রওজা মোবারকের ধুলোবালি কি মুখে লাগালেন, বুকে লাগালেন। আল্লাহর রহমত হলো, নানা জানের রওজা মোবারকের ধুলোবালির বরকতে 20 খানা যেন পানি হয়ে গেল। ওই নানা জানের মদিনার মাটি গো, ওই মদিনার মাটি, ওই নানা জানের সারের মাঠে বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, বেরাদার মুসলমান, যেই মাটির ব্যাপারে কোন সার বলে, ও মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে, জোরে বলা যাবে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বেরাদার, যে মদিনার মাটিকে কোন আশিকে রাসূল আব্বাসী আমার সুরমা বানাতে চাই, এ বেরাদার মুসলমান, কোন আশিকে রাসূল এর মনের বাসনা এটাই হয়। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, একটু কোন মদিনার যদি মাটি পেতাম, সেটাকে কবরের জগতে যাওয়ার পথে বুকে নিয়ে আমি দুনিয়া থেকে যেন বিদায় হতাম। ওই রাসূলুল্লাহর রওজা মোবারকের ধুলো বালিখানে গিয়ে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে লাগালেন, বুকে লাগালেন, মুখে লাগালেন। আল্লাহর রহমত হলো, নানা জানে ধুলোবালির বরকতে বেরাদার 20 খানা যেন পানি হয়ে গেল। বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই করে আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5 বার জনাব বাজান আমার 20 দেওয়ানো হলো। প্রতিবারে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আবার নানা জানের রওজা মোবারকে গেলেন। আব্বাজি রওজা মোবারকে গেলে, রওজা মোবারকে জি বেরাদার মুসলমান ধুলোবালিকে মাখলেন, বুকে লাগালেন, মুখে লাগালেন। আল্লাহর রহমত হলো, 20 খানা যেন পানি হয়ে গেল। বেরাদার মুসলমান, সতর্কতা, আবার ইমামে হাসান যেন চলতে আরম্ভ করলেন। ইমামে হাসান কারো হাতের যেন 1 গিলাস পানি পর্যন্ত পান করেন নাই। ইমামে হাসান আমার কারো হাতের যেন খাওয়ার কান নাই। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাজান আমার বেরাদার, আপনার চেক হয়ে সাবধান হয়ে যেন চলতে আরম্ভ করলেন। কিন্তু আব্বাজি নসিবে নানা জান বলেছে, ও ফাতেমা শুনে নাও, শুনে নাও, আবার এই বড় নওয়াসা 20 পান করে শাহাদাতের দরজাখানা পাবে। আবার ছোট নওয়াসা ইসলামের খাতিরে কারবালাতে জান খানা কাটায়া যেন শাহাদাত বরণ করবে। যে নসিবে ছিল নানা জানের কাটা, ইমামে হাসান সঙ্গে আব্বাজান আমার ঘটে থাকবে। ওই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাজান আমার, ভাইজান আমার, 1 গিলাস পানি পর্যন্ত কারো হাতে যেন করেন না। ওই ইমামে হাসান আব্বাজি আমার একদিন আপনার মাগরিবের নামাজের সময় নামাজখানা আদা করবেন, তাই ওযুখানা আসরের পরে মাগরিবের পূর্বে ওযুখানা করেছেন। বেরাদার মুসলমান, সারাই থেকে এই আব্বাজি আমার পানির বাসন থেকে 1 গিলাস পানি আমার ইমামে হাসান ঢেলেছেন। সেই
সেই পানিখানাকে আমার ইমামে হাসান আব্বাজান আমার পান করতে যাবে গো। যেমনই এক ঘট পানিখানা পান করেছেন, এমনটা মনে হয় যেদিক দিয়ে পানি গেল সেদিক দিয়ে পানি নয়, মনে হয় নতুন বিলেট চলে গেছে। কোন সালিমে জানো ইমামে হাসানের আব্বাজান আমার পানির বাসনি হীরাগুলোকে গুঁড়ো করার পরে পানিতে মিশিয়ে দিয়েছিল। ইমামে হাসান এক ঘট পানি পান করেছে। আব্বাজি গিলাসখানা হাত থেকে ছাড়লেন। বেরাদার মুসলমান বুকে যে বিষগুলো হীরার গুঁড়োগুলো জেনে বসে গেল। ইমামে হাসান আমার বিষের জ্বালা যেন সহ্য করতে না পেরে জমিনে যেন আমার ইমামে হাসান বসলেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বাজান আমার ইমামে হাসানের যেমন যেমন সময় যায় তেমন তেমন বেকারারি বেচাইনি আমার ইমামে হাসানের বেড়ে যায়। ইমামে হাসান আর বিষের জ্বালা নিজেকে আব্বা বরদাস্ত করতে পারেন না। ইমামে হাসান বন্ধু আমার বেরাদার মুসলমান বিষের জ্বালা বরদাস্ত না করতে পেরে চোখে বৃষ্টির নাই ঝরঝর করে যেন পানি চলে যায়। আব্বা জানাবার ইমামে হাসান যেন বেটা কাসিমকে যেন শব্দখানা দিলেন, ও বেটা কাসিম, লাডেলা দোলারা কলেজের টুকরা বেটা আবার নিকটে এসো লাডেলা। আব্বা জানের শব্দ বেটা কাসিমে পেয়েছি। আব্বা জানের শব্দ পাওয়ার পরে ইমামে আলী মাকামের ইমামে হাসানের নিকটে আব্বা জানের নিকটে এসেছি। দেখি আব্বা জান আর যেন আমার দাঁড়ায় নাই। আব্বা ইমামে হাসান জমিনে কাটা মুরগির মতো যেন ঘোরাঘুরি করে। ইমামে কাসিম ইমামে হাসানের হাত ধরে বলে, বাবা জান, ও বাবা গো, কেন আপনার এই মতো আজকে অবস্থায়? আব্বা বলে, বেটা কাসিম রে, জানি না লাডেলা দুলারা কলেজার টুকরা বেটাই আমারে কে যেন বিষ পান করিয়ে দিয়েছে। বেটা আর মনে হয় আমি জগতে বাঁচব না, এটা হয়তো আমার জন্য শেষ সময় রয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, বেটা আব্বা জানের সঙ্গে যেন কথা বলতে রয়েছে। অল্প সময়ের মধ্যে ইমামে কাসিম দেখি আব্বা জানকে যেন উল্টি আরম্ভ হয়ে গেল। আব্বা জানকে যেন বমি আরম্ভ হয়ে গেল। উল্টি করেন আব্বা জান। আব্বাজি আমার ভিতর থেকে উল্টিতে কিছু বেরিয়ে আসে না, হাতগুলো কেটে কেটে টুকরো টুকরো হয়ে মুখ দিয়ে বের হয়। কাসিম বলে, আব্বা জান, আব্বা দাদা জান আলী শেরে খোদা জগতে বেঁচে নাই। আব্বা দাদি জান ফাতেমা জগতে বেঁচে নাই। আপনি জীবনের সাহারা ছিলেন আব্বা জান, হইব না হয় আপনিও দুনিয়া থেকে বিদায় নেবেন। ইমামে আলী মাকাম ইমামে হুসেন আবার বলেন, বেটা কোথায় তোমার চাচা জান ইমামে হুসেনকে একটু ডেকে দাও। ও লাডেলা দুলারা কলেজের টুকরা আবার কাসিম, তোমার চাচা জান ইমামে হুসেনকে একটু কোনো ডেকে দাও। জীবনের সাহারা ইমামে হুসেন আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বেটা কাসিম চোখ ভরা জল বুক ভরা ব্যথা নিয়ে টাপ দিয়ে ছুটেছে হযরতে যায়েনব খবর পাওয়ার পরে। ভাইজান হযরতে ইমামে হাসানের নিকটে হাজির হয়েছে। ভাইজানের বেকারারি ও শান্তি দেখে যায়েনব সান্ত্বনা দিয়ে বলে, ভাইজান গো,
ও ভাইজান, এত কেন অশান্তি হচ্ছে না ভাই? আপনার নসিব নানা জান মুস্তাফার সঙ্গে আপনি দেখা করতে চলেছি। ভাইজান, ও ভাইজান ইমামে হাসান, ভাইজান আপনি তো আব্বা জান আম্মা জননী ফাতেমার সঙ্গে দেখা করতে চলেছেন, নানা জানের সঙ্গে ভাইজান আপনি দেখা করতে চলেছেন। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আবার আব্বাজি হযরতে ইমামে হাসানের চোখের জলের ওয়াস্তা দিয়ে ভিজা চোখে ছোট্ট করে একটু কোনো দোয়া করবো। আব্বাজি মাত্র 200 করে টাকা 5 জন কোনো ভাই জানে পারবেন, মাত্র 200 টাকা আজকে আমি আদায় নেব না, তাহলে একটু মোহাব্বত আপনার নিকটে দেখতে চাইবো। মাত্র 200 টাকা দেনেওয়ালা একজন কোনো আল্লাহর বান্দাতে হবে, একজন কোনো ভাইজানে পারবেন, একজন কোনো বন্ধুতে আমার পারবেন, একজন বাপজি আমার হবেন। মাত্র 200 টাকা সে আহলে বাইতকে ভালোবেসে আবার ইমামে হাসানকে ভালোবেসে বন্ধু আমার বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কেরাম একটু কোনো দোয়া করব। চট করে আমি নিজের আলোচনাকে আব্বা এই বেরাদারান ইসলাম একটু আগে বাড়াবো। যদি কোনো ভাই পারেন মাত্র 200 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই মা খালা বোনেরা, এই মা এই ইমামে হাসানের এই শাহাদাতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই শাহাদাতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে মা আমি আপনাদের নিকটে 100-200 নয় তাহলে 10-20 করে টাকা যদি পারেন তাহলে একটা চাদর পাঠাও তো দেখি। যদি পারেন তাহলে মা শুধু দুয়াতে শামিল হওয়ার উদ্দেশ্যে যদি কিছু সঙ্গে নিয়ে এসে থাকো তাহলে একটু কোনো দিয়ে শুধুমাত্র দুয়াতে অংশগ্রহণ করবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান আমি আপনার নিকটে আদায় চাই না ভাই, তাহলে ইমামে হাসানের সাদকা আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করে। আল্লাহু আকবার কবীরা। সেই উদ্দেশ্যে যদি কিছু থাকে তাহলে দিয়ে অংশগ্রহণ খানা করবেন। একবার মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা। একটু ঝুমে ঝুমে দরুদ শরীফ বলুন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। একটু জোরে বলা যাবে না? আর একটু মহব্বতে হবে না? আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। দয়ার নবীর আশিক যারা চাই না হীরা মুক্তা তারা গো। জোরে বলা যাবে না? দয়ার নবীর আশিক যারা চাই না হীরা মুক্তা তারা গো।
থাকে সাদাই মাতিবারা থাকে সাদাই মাতিবারা কখন হব রওয়ানা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আর কে যাও তোমরা মদিনা আতে সঙ্গে নিয়ে যাও গো মোরে কে যাও তোমরা মদিনা আতে সঙ্গে নিয়ে যাও গো মোরে পাখি হলে উড়ে যেতাম পাখি হলে উড়ে যেতাম দেখিতে সোনার মদিনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা যদি পারেন আমার সঙ্গে একটু বলুন না ইনশাআল্লাহ মাইন্ড আপনার ফ্রি হবে কাজার বলা এবং শোনা দুটোরই নেকি আল্লাহ আপনাকে দান করবে একটু মহাব্বতে আমার সঙ্গে বলুন না আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার কথা কয় না একটু জোরে বলুন না আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আর যে জনে গেল সে জনে দেখি দিল গো যে জন গেল সে জন দেখি প্রাণ ভরিয়া সালাম দিল গো আমি পাপী অপরাধী আমি পাপী অপরাধী চাইতে আমি পারলাম না নূরে ঝলমল ঝলমল করে সোনার মাশাআল্লাহ একটু জোরে নূরে ঝলমল ঝলমল করে সোনার দিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে আর একটু শুধু জবান খুলতে পারে ইনশাআল্লাহ আরো ভালো লাগবে হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার হাজি গোনে হজ করি দেশে এসে কই কান্দিয়া
আহাগো মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকের মনে মানে না, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, হায়রে নূরে ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল, মাশাআল্লাহ, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বন্ধু আমার, বিরাদার মুসলমান ও আমার জওয়ান যুবকেরা ও আমার আব্বা জানগণেরা, শুনে যাও রাত্রিবেলা বাবা, বিরাদার মুসলমান, আবার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলার নিকটে বেটা কাসিমে যেন রওনা হয়েছে বনসাইনা। আবার ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের বোন জাইনাব বড় ভাই হাসানের নিকটে হাজির হয়ে বলে, ও ভাইজান, কেন আপনি কান্না করেন, কেন আপনার অশান্তি ভাইজান? আপনি তো নানা জান রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যেতেছেন, আম্মা জননী ফাতেমার সঙ্গে ভাইজান আপনি সাক্ষাৎ করতে চলেছেন। যেমন যেমন সময় কানাগত হয় ভাইজানের অবস্থা আরো যেন খারাপ হয়ে চলে যায়। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, আবার ইমামে হুসাইন আলী মাকাম আমার ভাই বড় ভাইয়ের খবর খানা শোনার পরে টাপ দিয়ে ভাইজানের নিকটে এসেছি। আহারে হুসাইন বড় ভাইয়ের নিকটে ইমামে হাসানের নিকটে এসেছে। ভাইজানের অবস্থা এমন হয়ে গেছে, আব্বাজান আবার এমন হয়ে গেছে গো ভাইজান, আর যেন জমিন থেকে বাবা যেন বসবে উঠবে এমন পর্যন্ত ইমামে হাসানের মধ্যে শক্তি নাই। ইমামে হাসান জমিনে পড়ে গেছে, আর দাঁড়াবার মতো যেন শক্তি নাই। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন ভাইজানকে মাথা কানা বুকে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরেছে, বলে ভাই ভাই ইমামে হাসান ভাইজান, কে আপনারে বিষখানা পান করাইছে ভাই? একটিবার আপনি শুধুমাত্র নামখানা বলে দিন। ইমামে হাসান আবার বলে, ভাই যদি নাম বলে দিই তাহলে বলো বলো তুমি করবে কি ভাই? বলে, ভাই আমি তাকে দুনিয়াতে আর যেন রাখবো না, আমার তালওয়ারি হবে ভাইজান, তার যেন গলা হবে ভাই, আমি তাকে দুনিয়াতে জীবিত রাখবো না। ইমামে হাসান আমার বড় ভাই যেন ছোট ভাই কি গলা ধরে বলে, ভাই কে আমারে বিষ দিয়েছে ভাইজান, সেটা সঠিক আমার নিকটে খবর নাই ভাই, তাহলে সন্দেহের উপরে আমি কারো নাম বলতে চাই না। ভাই কে দিয়েছে আবার ইয়াকিনি খবর আবার নিকটে নাই, তাহলে সন্দেহের উপরে আমি কারো নাম বলতে চাই না ভাই। ভাইজান, যে আমাকে বিষ দিয়েছে তার বিচার করা আমার আল্লাহ রাব্বুল আলামিন করবে। ভাই তুমি তাদের দিকে লক্ষ্য দিও না ভাইজান। আবার ইমামে হুসাইন বলে, ভাই ও ভাইজান, একটিবার শুধু আস্তে করে একবার আমার কানে বলে দাও, কে তোমারে বিষ দিয়েছে ভাই? একবার বলো ভাই। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান, আব্বা জান আমার ইমামে হুসাইন আলী মাকাম শেষ পর্যন্ত আমার ইমামে হুসাইনের নিকটে জিজ্ঞাসা করতে থাকলেন। আল্লামা জালালউদ্দিন আমজাদি আলাইহি রহমাতুর রিজওয়ান নিজের কিতাবের মধ্যে বলেন, শেষ পর্যন্ত ইমামে হাসান বিষ কে দিয়েছে, পানির বাসনে কে মিক্সচার করেছে, আমার ইমামে হাসান শেষ পর্যন্ত কাউকে নাম খানা বললেন না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ইমামে আলী মাকাম ইমামে হাসান
ইমামে হাসান নিঢাল অবস্থায় ইমামে হুসাইন বুকে মাথা খানা লাগিয়ে বেরাদার ইমামে হাসানকে বলে, ভাইজান আর এই মদিনাতে কি আমার সাহারা আছে? ও ভাইজান গো, আব্বাজান জগতে বেঁচে নাই, ও ভাইজান আম্মা জাননি জগতে নাই, নানা জান জগতে নাই, আপনি আমার সাহারা ছিলেন ভাই, আপনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। বেরাদার মুসলমান, নানা জানের কিছু ওয়াসিয়াত বড় ভাই ইমামে হুসাইন ছোট ভাইকে যেন করলেন। শেষ মুহূর্তে আব্বাজি যেন বলেন, ওগো ভাইজান, যদি আমার এই অবস্থায় ইন্তেকাল ঘটে যায়, আত্মাখানা যদি আমার বেরিয়ে যায় ভাই, নানি জানকে যেন বলিও ভাই, ও ভাই নানি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নানি জান যদি আমাকে নানা জানের পাশে দাফন হতে দেয়, তাহলে আমাকে সেই জায়গাতে দাফন করে দিও। মদিনার লোকেরা যদি বাধা দেয়, ভাইজান আম্মা জননীর পাশে আমারে দাফন করে দিও। কারোর সঙ্গে কোনো ঝামেলা, কারোর সঙ্গে কোনো কথা খানা বাড়ায় না। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন আমার অঝর নয়নে কান্না করে চলে যান। ইমামে হুসাইন আব্বাজান আমার ভাইয়ের নিকটে ভাইজানের সঙ্গে কথা বলতে বলতে, বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই 37 বছর বয়সী আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার ভাইজান আমার ওই 6 নম্বরে বিষ পান করি নানা জানের কলকে পূর্ণ করলেন। ওই রাত্রি বেলাতে ইমামে হাসান যেন দুনিয়া থেকে বিদায় নিলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে জোরে ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় বিরাদরান ইসলাম দুনিয়া থেকে বিদায় নিলেন। ওই ইমামে হাসান কে ভাইজানের ওয়াসিয়ত মোতাবেক বিরাদর মুসলমান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জিজ্ঞাসা করা হয়েছিল। মা আয়েশা বলেন, ইমামে হুসাইন, ও ভাই হুসাইন, আমার যদিও মাথার মুকুট, আমার যদিও স্বামী, তোমাদের নানা জান, ভাই হুসাইন আমি তোমার নানি জান, তোমাদেরকে বাধা দেব না। মদিনার কিছু সাহাবাই কেরাম বললেন, হুসাইন ভাই হাসানকে এই জায়গাতে যদি দাফন না করি, না আম্মা জননীর পার্শ্বে যদি দাফন করা হয় বেশি ভালো হতো। যেহেতু রাসূলুল্লাহর জুবান মোবারকে শুনেছিলাম তিনার যেই পার্শ্বে জায়গা খানা, সেই জায়গাতে হযরতে ইমামে মেহেদীকে দাফন করানো হবে। তাই বলে হুসাইন ইনাকে যদি এই জায়গাতে দাফন না করতে তাহলে ভালো হতো। মদিনার মাশওয়ারা অনুযায়ী হযরতে ইমামে হাসানকে আম্মা জননী হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পার্শ্বে মদিনার কবরস্থান, মশহুর কবরস্থানে বিরাদরান ইসলাম মুসলমান আপনার দাফন করানো হলো। বন্ধু আমার বিরাদার, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইন মদিনাতুল মুনাওয়ারায় একাই। বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আপনার 60 হিজরিতে আস্তে আস্তে সময় আগে বাড়লো। 60 হিজরিতে ওই হযরতে আমিরে মাবিয়া জিনাকে বাদশা তৈরি করানো হয়েছিল, সে আমিরে মাবিয়া
এক সাইডের অসুখে প্যারালাইসিসের অসুখে পড়ে 60 হিজরিতে যেন তিনি সাহাবী রাসূল ইন্তেকাল করলেন। এই বেরাদারান ইসলাম মুসলমান, যখন অসুস্থ হযরতে আমির মাবিয়া হয়, বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, বিখ্যাত তারিখের কিতাবের মধ্যে লিপিবদ্ধ, আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, হযরতে আমির মাবিয়া কে যখন ইয়াজিদ জিজ্ঞাসা করেছিল, ওই ইয়াজিদ কে জানো, আমির মাবিয়া বলেছিল, বেটা এই বাদশাহাত কুরসি আমার নয়, এটা বাদশাহাত কুরসি ইমামে হাসানের। এখন ইমামে হাসান নাই, ইমামে হুসাইন যদি তোমার নিকটে এসে আসে তাহলে এই কুরসিখানা তিনাকে সঁপে দিও। যতদিন তুমি এই কুরসিতে বসে থাকবে ইমামে হাসানের বিনা পরামর্শতে কোনো কাজ করবে না। কোনো নতুন জামা যদি পড়তে হয় ওই ইমামে হাসানকে আগে পড়াবে, তারপরে নিজেকে পড়বে। বন্ধু আমার বেরাদার, কিন্তু আব্বাসান আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান, এই জালিম আপনার ইয়াজিদ আব্বার ইন্তেকালের পরে পরে নিজেকে বেরাদার মুসলমান বাদশাহাত কুরসিতে বসলো। বেরাদারান ইসলাম মুসলমান, বসা মাত্রই আপনার মদিনার গভর্নর ওয়ালিদ বিন উকবা তার নিকটে চিঠি লিখে পাঠালো। যেহেতু ইয়াজিদ নিজের দলের মধ্যে আলোচনা করার পরে, বহু চিন্তা ভাবনা করার পরে দেখলো, হুসাইন যদি আমার হাতে হাত দিয়ে বাইত গ্রহণ করে নেয়, আমাকে যদি বাদশাহ মেনে নেয়, তাহলে সারা দুনিয়ার লোকেরা আমাকে বাদশাহ মেনে নেবে। নবী মুস্তাফার দ্বীনের মেন খুঁটি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তাই জালিম ইয়াজিদ কুরসিতে বসা মাত্রই মদিনার গভর্নরের নিকটে, ওয়ালিদের নিকটে যেন পত্র লিখে পাঠালো, চিঠি লিখে পাঠালো, ওয়ালিদ বর্তমানে আমি বাদশাহ হয়েছি, ওয়ালিদ ইমামে হুসাইনকে যেই করে হোক না কেন আমার বাইতখানা করাতে হবে, আমার বাইতখানা নিতে হবে। বেরাদারান ইসলাম মুসলমান চিঠি দিল, চিঠিখানা লিখে মদিনার দিকে রওনা করলো। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, 60 হিজরিতে আব্বাজান আবার ইয়াজিদের পত্রখানা, চিঠিখানা ওই মদিনার গভর্নর ওয়ালিদের নিকটে আব্বাজান আমার হাজির হলো। ওই ওয়ালি আহলে বাইতের সঙ্গে মোহাব্বত করনে वाला ছিল, আহলে বাইতের সঙ্গে বেরাদার মুসলমান আপনার ভালোবাসা করনে वाला ছিল। বন্ধু আমার বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, আপনার ইয়াজিদের এই পত্রখানা পড়েছি, ইয়াজিদের চিঠিখানা যেমন হাতে এসেছে, বেরাদার মুসলমান ওই ইয়াজিদের পত্র দেখে ওয়ালিদ যেন চিন্তায় চিন্তিত। হে রব্বে কায়নাত, গজব হয়ে গেল আল্লাহ, এত বড় কাজ আজকে আমি কি করে করতে পারি? একজন আওলাদে রাসূলকে, একজন নওয়াসাই রাসূলকে, একজন ফাতেমার বেটাকে, নবীর নওয়াসাকে আমি ওই বেনামাজি ইয়াজিদের বাইত কি করে কবুল করতে বলতে পারি? একজন ওই কি বলে বেরোজগার মদখোর সুদখোর জালিমকে, জালিমের বাইতখানা কি করে আমি কবুল করার জন্য তরবারি কানা ধরতে পারি? তারপরে আব্বাজি আমার পত্র পড়ার পরে যখন নিজেকে কোনো কুলবা বের করতে পারলো না, চিন্তা ভাবনা যখন আব্বাজি আমার কোনো দিকে একটা যখন করতে পারলো না, ওই ওয়ালি মদিনাতে মারওয়ান বিন হাকামকে ডেকে পাঠালো। ও শুনে নাও গো, ওগো মারওয়ান, আজকে আমি বিশাল বড় পরীক্ষার মধ্যে পড়ে গেছি, বিশাল বড় পরীক্ষার মধ্যে পড়ে গেছি। মারওয়ান এলো বলে, ওগো ওয়ালিদ বলো বলো কি এমন পরীক্ষায় পড়ে গেছো? পত্রখানা দেওয়া হলো, যেমনই সালিম মারওয়ান আব্বাজান আমার, ভাইজান আমার, তার বেটা দ্বারা আব্বাজি কি এমন আপনার ভালো উপকার হতে পারে? ওই মারওয়ানের বাবা যখন জন্ম নিয়েছিল বেরাদার মুসলমান রাসূলুল্লাহর সামনে, আপনার তার মা যেন নিয়ে এসেছিল, রাসূলুল্লাহ আমার বলেছিলেন, ওগো কাকে আমার সামনে নিয়ে এসেছো? গিরগিটের বেটা গিরগিটকে আমার সামনে নিয়ে এসেছো। বেরাদার মুসলমান, ওই ওয়ালি আহলে বাইতের সঙ্গে মোহাব্বত করনে वाला ছিল, আহলে বাইতের সঙ্গে বেরাদার মুসলমান আপনার ভালোবাসা করনে वाला ছিল। বন্ধু আমার বেরাদার মুসলমান,
আব্বাজি আমার, ভাইজান আমার, যার বাবার উপরে লানত আমার নবী মুস্তাফা পাঠিয়েছে, যাকে রাসূলুল্লাহ গিরগিট বলেছে, তার সন্তান দ্বারা আর কতটুকু চিন্তা ভাবনা ভালো পাওয়া যেতে পারে? বিরাদরান ইসলাম, মুসলমান, ওয়ালিদকে ওই মারওয়ান ইবনে হাকাম এসে বলে, সুযোগ খুব সুন্দর রয়েছে ইমামে হুসাইন কে আজকেই ডেকে পাঠাও আর আজকেই তাকে তার বাইত নিতে বাধ্য করো। আসরের নামাজের পরে ইমামে আলী মাকামের নিকটে কাসিদ পাঠানো হলো। ইমামে আলী মাকাম মুসাল্লায় বসেছিলেন হযরতে জুবাইর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী রাসূল হযরতে ইমামে হুসাইনের বাড়িতে ছিলেন। সেই মুহূর্তে যেন মদিনার গভর্নর ওয়ালিদের তরফ হতে আপনার কাসিদ হাজির হলো। কাসিদ যেন বিরাদরান ইসলাম, মুসলমান, রওনা হলো। মদিনার গভর্নরের কবরখানা ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আব্বাসার আমার বিরাদার মুসলমান দিয়েছে। ও হুসাইন গো, আপনার মদিনার গভর্নর ওয়ালিদ যেন ডেকে পাঠিয়েছে। হুসাইন, আপনি যত তাড়াতাড়ি পারেন ওই মদিনার গভর্নরের নিকটে হাজির হন। বিরাদার মুসলমান, কাসিদ যে খবরটা দিল, আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরে নজর লাগতে জিগার ইমামে আলী মাকাম ইমামে হুসাইন আমার বিরাদার মুসলমান মদিনার গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। হযরতে জুবাইর ইবনে আব্দুল্লাহ সাহাবী রাসূল যেন বলেন, হুজুর গো, মদিনার অবস্থা ভালো লাগে না, মদিনার খবর খুব ভালো লাগে না, মদিনার সিচুয়েশন খুব ভালো লাগে না। তাই বলে হুজুর, আপনি একাই যেন ওই মদিনার গভর্নরের নিকটে যেন না, ওই গভর্নর হাউসে আপনি একাই যেন যেন না। ইমামে হুসাইন আমার বলেন, ও জুবাইর বিন আব্দুল্লাহ, বলো কারে আমি সঙ্গে করে নিয়ে যাব? বলো হুজুর, কিছু যুবকদেরকে আপনি সঙ্গে যেন নিয়ে যান। ইমামে হুসাইন আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বেরাদার লোককে আপনার সঙ্গে নিল। এই বেরাদার মুসলমান কিছু মদিনার যুবকদেরকে সঙ্গে নিল, নিয়ে বেরাদার গভর্নর হাউসের দিকে যেন আগে বাড়ল। তাদেরকে বেরাদার বাইরে রাখলেন। ইমামে আলী মাকাম আমার যেন বলেন, ও যুবকেরা শুনে নাও, যতক্ষণ আমি ভিতর থেকে বাইরে আসব না ততক্ষণ তোমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকবে। ভিতর থেকে যদি কোনো চিৎকারের শব্দ শুনতে পাও তাহলে তোমরা ভিতরে প্রবেশ করবে, নচেত তোমরা এই জায়গাতে বাইরে যেন দাঁড়িয়ে থাকবে। ইমামে আলী মাকাম এই যুবকদেরকে বাইরে রেখে আব্বাজি আমার মদিনার সিচুয়েশন দেখে, আব্বাজি মদিনার অবস্থা দেখে বেরাদার মুসলমান, ওই মদিনা গো, যেই মদিনাতে রাসূলুল্লাহ আমার ওই মুহূর্তে আব্বাজি হিজরত করেছিলেন, যেই মুহূর্তে আব্বাজান আমার ওই মক্কা নগরের লোকেরা, ওই মক্কা নগরের লোকেরা নবী মুস্তাফাকে আঘাত দিয়েছিল, রাসূলুল্লাহর জানের শত্রু হয়ে দাঁড়িয়েছিল। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, ওই মুহূর্তেই আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফার হেফাজতে বেরাদার মক্কা থেকে হিজরত করার জন্য মদিনাতে আদেশ করেছিলেন। আমার রাসূলুল্লাহকে মক্কা নগরের লোকেরা আঘাত দিয়েছিল, এই বেরাদার জ্বালা যন্ত্রণা করেছিল। নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আজকে সেই নবীর কলমা পড়নেওয়ালা গোনেরা নবীর নামাসাকে মদিনাতে থাকতে দেবে না। মুসলমান, ওই মদিনায় আব্বাজি একজন আশিক
দুনিয়াতে কিছুই চাই না। এই বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, যদি চাই তো ওই মদিনাতে আব্বাজি আমার, এই বেরাদার মুসলমান একটু কোনো জায়গা শুধু থাকার জন্য চাই। এই বেরাদার, এই মুসলমান, আজকে সেই মদিনাতে আহলে বাইতের এই ফাতেমার সন্তানদের আপনার কি বলে শত্রু হয়ে দাঁড়িয়েছে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ইমামে হুসাইন গভর্নর হাউসের ভিতরে আব্বাজান আমার গেলেন। ওয়ালিদ ইমামে হাসানের নুরানি চেহারা দেখে নিজের বাদশাহাত কুরসিখানা কি ওয়াজিরের কুরসিখানা ছেড়ে নিজের জায়গা ছেড়ে দিও। আমার ইমামে হুসাইনকে বসার জন্য জায়গা দিয়েছি। হুসাইন আমার জিজ্ঞাসা করে, ওগো মদিনার গভর্নর, বলো বলো কেন আমারে ডেকেছো, কেন আমারে ডেকেছো বলো। বেরাদার মুসলমান, আপনার ইয়াজিদের তরফ হতে আসানো পত্রখানাকে, চিঠিখানাকে যেন তুলে দিল। আমার ইমামে হুসাইন চিঠিখানা পড়ার পরে বলে, ওগো বলো বলো কি তুমি বলতে চাও। বলে বলে হুজুর, আপনাকে বাইত যেন কবুল করতে বলেছি। হুসাইন আমার বলেছিলেন, ওগো মদিনার গভর্নর ওয়ালিদ, শুনে নাও শুনে নাও, আমি ঘরের ভিতরে একাই বসে যেন আমি কি বলে বাইত নিতে পারি না। বাইরে আরো লোকজন রয়েছে, আগে তাদেরকে বলো, পরেক্ষণে আমি চিন্তা ভাবনা করব, পরেক্ষণে আমি এই বিষয়ে যেন ভাববো। আমার ইমামে হুসাইন বলে, না না, ঘরে লুকিয়ে আমি যেন কারো বাইত কবুল করতে পারি না। এখন আমার ঘরের ভিতরে কারো বাইত যেন কবুল করতে বলিও না। ইমামে হুসাইন পত্রখানা ফেলে দেওয়ার পরে, পত্রখানা রেখে দেওয়ার পরে হুসাইন আমার ঘর থেকে যেন বাইরে বেরিয়ে আসবে। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, মারওয়ান বিন হাকাম যে ছিল, ওয়ালিদকে বলে, ওয়ালিদ গো, হুসাইনকে জানো তলওয়ারি দেখিয়ে জানো ওই ইমামে হুসাইনকে বাইত নিতে বাধ্য করো। আমার ইমামে হুসাইন গেটে যেন দাঁড়িয়ে মুখ কারা ফিরিয়ে আমার ইমামে হুসাইন বলে, ওগো মারওয়ান সালে, বলো বলো তুমি আমারে তলবার দেখি বাইত নেবে। না না, এটা সম্ভব নয়। বন্ধু আমার, বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরাই আমার, ওই মদিনার গভর্নর ওয়ালিদ বলেছিল, হুজুর আপনি এখন বাইরে যান। বেরাদার মুসলমান, ইমামে হুসাইন আমার সেখান থেকে যুবকদেরকে নিয়ে মদিনা ফিরলেন। সাহাবী রাসূলের সঙ্গে কথা বললেন, আহলে বাইতের সঙ্গে কথা হলো। ওগো যায়নাব, ওগো শাহরবানো, আর মদিনাতে মদিনার লোকেরা থাকতে দেবে না। এই মদিনার লোকেরা আমার দুশ্মন হয়ে, শত্রু হয়ে দাঁড়িয়েছে। একটা সময়ে নানা জানের শত্রু হয়ে তারা দাঁড়িয়েছিল। নানা জান মক্কা থেকে মদিনা এসেছিলেন, আজকে আমাদেরকে মদিনা ছেড়ে মক্কার দিকে রওনা হয়ে যেতে হবে। বেরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম 28 রজবে 60 হিজরিতে ইমামে আলী মাকাম বেরাদার প্রস্তুতি নিচ্ছেন। এই বন্ধু আমার, বেরাদার, এই আব্বাসী আমার, এই বেরাদার ইসলাম মুসলমান সেই নবী মুস্তাফার দিকে দেখে, তাই তো কোনো শায়ের বলে, একটু চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। সৈয়দে আলমে নবীজি শাহ মদিনা, উম্মতকে তারাতে নবীজি হলেন রাওয়ানা। হায় গো, হলেন রাওয়ানা। ওরে কাফির মক্কা বাসী,
পান মদিনা উম্মতিকে তাড়াতে নবীজি হলেন রাওয়ানা হাই গো হলেন রাওয়ানা একটু দুই হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ মাঝে মাঝে একটু নড়াচড়া করা প্রয়োজন এই বিরাদার মুসলমান মাইন্ড ফ্রি হবে সুন্দর হবে বিরাদার ইসলাম মুসলমান উম্মতকে তাড়াতে নবীজি হলেন রাওয়ানা নবী বলেন হযরত আলী বিছানাতে শুয়ে যাও গো তোমারে বলি আলে তোমারে বলে হযরত আলী শুয়ে গেলেন হযরত আলী শুয়ে নবীর বিছানায় উম্মতিকে তাড়াতে নবীজি হলেন রাওয়ানা হাই গো গেলেন মদিনা উম্মতিকে তাড়াতে নবীজি গেলেন মদিনা অনেক ছন্দ আছে শেষ ছন্দ কেন শুনুন একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ নবী বলেন আবু বকর হিজরত করে যাই গো চলে হুকমে খোদার হাই গো হুকমে খোদার জানের সাথী আবু বকর জানের সাথী আবু বকর হলেন রাওয়ানা উম্মতিকে তাড়াতে নবীজি গেলেন মদিনা হাই গো গেলেন মদিনা হাই গো সোনার মদিনা বন্ধু আমার বিরাদার মুসলমান ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন সাহাবী রাসূল মদিনাতে ছিলেন কেউ বলেছে আব্বাজি আমার দুইজন সাহাবী আপনার মদিনাতে ছিলেন আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার ওই সকল সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করলেন না না আর মদিনাতে থাকানো যাবে না মাগরিবের নামাজের পরেই ইমামে আলী মাকাম বেরাদার বাড়িতে ফিরে এলেন বেরাদার মুসলমান স্ত্রী হযরতে শাহর বানুকে যেন ডাকলেন হযরতে বোন যায়েনবকে যেন ডাকলেন বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেটিগণদেরকে ডাকলেন সন্তানগণদেরকে ডাকলেন ভাতিজা কাসিমকে যেন বেরাদার ডাকলেন ডেকে বলে ও বেটাই আমার শুনে নাও মদিনার অবস্থা ভালো লাগে না মদিনার সিচুয়েশন ভালো লাগে না ওগো লাডেলা দোলারা ওগো কলেজা টুকরা রাসূলুল্লাহ আমার বলেছেন এমন একটা সময় আসবে দুম্বার রক্ত দিয়ে মেন্ধার রক্ত দিয়ে যেন এই মদিনাকে লাল করা হবে ও আহলে বাইতের ঘরানা বেটা গনেরা ওগো আমার আহলে বাইত বোনেরা শুনে নাও ওগো শুনে নাও ওই রানা জানের আদেশ মোতাবেক আমি যেন মেয়েটা হতে চাই না সেই তুম্বাখানা আমি যত হতে চাই না ওগো চলো যদি না থাকি জানি না এই মদিনা আমার রক্ত দিয়ে লাল হয়ে যাবে ওগো বেটা আজকে রাত্রি বেলাতেই আমরা মদিনা ছেড়ে বেরাদার মুসলমান ফয়সালা নেওয়া হলো এই বন্ধু আমার
বেরাদার 28 আপনার শাবানে, আপনার 28 বেরাদার মুসলমান আপনার রাজাবে। এই বন্ধু আমার বেরাদার মদিনা থেকে আবার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার নিজের পরিবারদেরকে নিয়ে আমার হুসাইন মক্কার দিকে রওনা হয়ে যাবে। আব্বাজি আমার মুসলমান একজন হাজী বাড়ি থেকে নিয়ত করে যায়, হজের আরকান খানা পূর্ণ হবার পরই রাসূলুল্লাহ রওজা মোবারকে হাজরি দেওয়ার পরই ইন্ডিয়ার সরজমিনে বাড়িতে আবার আমারে ফিরে আসতে হবে। আব্বাসার আমার প্রতিটা হাজী জানে, কিন্তু বন্ধু আমার বেরাদার মুসলমান, যে হাজী মদিনা ছেড়ে যখন বাড়ির দিকে রওনা হন, সে হাজী কে জিজ্ঞাসা করেন, এ হাজী বলো মদিনা ছেড়ে এসেছো, কেমন তোমারে লাগে? একজন আশিকে রাসূল হাজীর উত্তর হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার দৌলত না দিয়ে ওই মদিনাতে অল্প জায়গা যদি দিয়ে দিত, এটাই আমার জন্য নসিব, আমি নিজেকে নসিবের ধনী মনে করতাম। আনেওয়ালা হাজী গনেরা, মুআল্লিম যখন বলে এই হুজ্জাজে কেরাম গনেরা মদিনা থেকে বেরিয়ে যাও, বেডিং পত্র রেডি করো, সামনে রাসূলুল্লাহ রওজা মোবারক হন, সামনে সবসে গুম্বাদ হয়, হাজীদের চোখে জল হয়। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, আনেওয়ালা হুজ্জাজে কেরাম গনেরা বলেন, মদিনা এমন একটা জায়গা, সারা দুনিয়া একদিকে, মদিনার একখানা নকশা একদিকে। এই বিরাদার মুসলমান আব্বাজি আমার, একজন হাজী 20-22 দিনের জন্য গিয়েছে, এক সপ্তাহের জন্য মদিনা গিয়েছে, তাতে যদি তার চোখে জল বের হয়, তার মন যদি মদিনাকে ছাড়ার যদি না চায়, এই বিরাদরান ইসলাম মুসলমান, ওই ইমামে হুসাইন যখন মদিনা ছেড়েছেন, ওই হুসাইনের অন্তরে কি গিয়ে হবে? আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, ওই মদিনা গো, ওই বিরাদার মুসলমান আমার, রাসূলুল্লাহর প্রিয় শহর মদিনা খানা, যেই রওজা মোবারকে নবী মুস্তাফার নুরানি রওজা মোবারকে আব্বাজি 70,000 ফেরেশতা গনেরা সকাল বেলাতে সালাম পড়তে আসে, নবী কি আমার সালাম করতে আসে। বেরাদার মুসলমান 70,000 আল্লাহর ফেরেশতা গনেরা আব্বাজি আমার সন্ধ্যা বেলাতে আসে। এই বেরাদার মুসলমান কিতাবের মধ্যে আব্বা পাওয়া যায় যে 70,000 ফেরেশতা একবার আমার নবীর দরবারে চলে আসে, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওই একবার আনেওয়ালা ফেরেশতাকে দ্বিতীয়বার আর আসার জন্য যেন সুযোগ দান করবে না। আল্লাহর নূরি ফেরেশতা একবার যদি রাসূলুল্লাহর দরবারে চলে আসে বাবা, দ্বিতীয়বার আসার জন্য যেন সুযোগ কানা পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আমার বেরাদার মুসলমান যারে অর্থ দিয়েছে, একবার নয় হাজার হাজার বার ওই সোনার মদিনাতে যাই, ওই ইমামে হুসাইন আলী মাকাম আমার আব্বাজি, ওই নানা জানের রওজা মোবারকে আব্বাজান, ওই নানা জানের রওজা মোবারকে আব্বাজান, সকালে ইচ্ছা হলো
সকালে গিয়েছে যেতেন, বেরাদার মুসলমান রাত্রে ইচ্ছা হলে রাত্রে যেতেন। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এ মুসলমান ওই মদিনা কানা ছুটে যাবে আব্বাজি, ওই মদিনার রওজা, ওই মদিনার সোনার জালি কানা আব্বা দর্শন বন্ধ হয়ে যাবে। সবজ গম্বুজ কানা বেরাদার মুসলমান আপনার কি বলে দর্শন বন্ধ হয়ে যাবে। নানা জানের দরবারে সালাম পেশ করা বন্ধ হয়ে যাবে। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, বেরাদার মুসলমান, হযরতে ইমামে হুসাইন নিজেকে বরদাস্ত করতে পারেন না। যদিও নিজের আহলে বাইতদেরকে বলেন, যদিও বেরাদার পরিবারের লোকজনদেরকে বলেন, ওগো আমার পরিবারের লোকজন গণেরা, ব্যাটিং পত্র রেডি করো, আজকে রাত্রি বেলাতেই, এই মুহূর্তে, এই রাত্রি বেলাতেই, সকাল হওয়ার পূর্বে পূর্বে আমরা মদিনা থেকে মক্কা নগরের জন্য রওনা দেব। হযরতে ইমামে হুসাইনের চোখ থেকে বৃষ্টির নেই জল ঝরে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার ইমামে হুসাইনের বোন সাইনাবে ভাইজান কে বেরাদার মুসলমান, ভাইজান কে বেরাদার ধরে বলে, ওগো ভাইজান, ভাইজান গো, আপনার এই মুহূর্তের কথা কানা আম্মা জননী দুনিয়ায় থাকা কালীনে যেন বলে গিয়েছিলেন। ও ভাইজান, কান্নার কি ব্যাপার রয়েছে ভাই? আপনি তো নানা জানেন দিনের খাতিরে মদিনা ছাড়তেছে। ভাইজান, ও ভাইজান, নানা জানের সঙ্গে করানো ওয়াদা পূর্ণ করার জন্য আপনি মদিনা ছাড়তেছেন ভাই। ও ভাইজান, এই কান্না করা আবার কি রয়েছে? বেরাদার মুসলমান, হযরতে যায়েনাবের হাত ধরে ইমামে হুসাইন আবার কেঁদে বলেছিলেন, বোন যায়েনাব, যায়েনাব বাড়ি মদিনাতে ছুটে যাবে, তাই বলে চোখে জল লাইব। জমি জায়গা বাগান যা আছে দুনিয়ায় আছে বোন, সকল মদিনাতে থেকে যাবে, তাই বলে কান্না নাই। বলে ভাই, তাহলে কেন আপনার দুই চোখে জল ভাই? আবার ইমামে হুসাইন চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে বলেছিলেন, বোন, বোন যায়েনাব, নানা জানের নুরানি রওজা মোবারকে সালাম দেওয়া আজকে থেকে বন্ধ হয়ে যাবে, তাই বলে হুসাইনের চোখে জল। যায়েনাব, নানা জানের রওজার দর্শন বন্ধ হয়ে যাবে, নানা জানের রওজার জিয়ারত বন্ধ হয়ে যাবে বোন, তাই বলে হুসাইনের চোখের জল। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে পুরো পরিবারের লোকজনদেরকে ব্যাটিং পত্র রেডি করতে বললেন। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, বুক ভরা ব্যথা, চোখ ভরা জল নিয়ে আবার ইমামে আলী মাকাম ওই রাসূলুল্লাহ নুরানি রওজা মোবারকের দিকে আগে বেড়েছেন, হয়তো জীবনের শেষ সালামখানা করার জন্য। আজকে হুসাইন নানা জানের রওজার দিকে আগে বাড়ছেন। একবার দুরূদ শরীফ পড়েন তো একটু কোনো আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মুসলমান হুসাইন নানা জানের রওজা মোবারকের দিকে যেমন যেমন আগে বাড়ি, ইমামে হুসাইনের চোখের জল তেমন তেমন বেরাদার মুসলমান বৃষ্টির নাই বয়ে যায়। নানা জানের রওজা মোবারকে ইমামে হুসাইন আমার হাজির হয়েছে। নানা জানের জালিকে ধরে রওজা মোবারককে ধরে
ওই রাত্রি বেলাতে সারা মদিনায় আব্বাজি আমার আরাম করতে আসি, যেই মদিনাতে পশু পাখির পর্যন্ত আব্বাজান আমার শব্দ নাই, ওই মদিনাতুল মানওয়ারায় আজকে রাত্রি বেলাতে ওই ফাতেমার বেটা হুসেন নানা জানের রওজা মুবারকের নিকটে বসে বসে কান্না করে। রওজা মুবারক ধরে ইমামে হুসাইন যেন বলে, ও নানা জান, নানা জান, আজকে আপনার দরবারে ওই হুসাইন রাত্রি বেলাতে এসেছে নানা, যে হুসাইনের সঙ্গে বাল্য জীবনে আপনি ওয়াদাখানা নিয়েছিলেন। ও নানা জান, আজকে রাত্রি বেলাতে আপনার নিকটে ওই হুসাইন এসেছে, যেই হুসাইনের লালন পালন যেই দিনের জন্য হয়েছিল নানা। নানা জান, আজকে আপনার দরবারে সেই হুসাইন এসেছে নানা গো, যে হুসাইনের জন্য আপনি নামাজকে লম্বা করে দিয়েছিলেন। ও নানা জান, যে হুসাইনকে দেখে আপনি মসজিদে নববীতে খুতবা পাঠ করা বন্ধ করে দিয়েছিলেন। নানা জান, সেই হুসাইন আপনার নিকটে এসেছে, যে হুসাইনের চোখে এক বিন্দু পরিমাণ যদি আপনি জল দেখতেন নানা, আপনার কারারখানা বেকারানিতে পরিবর্তন হয়ে যেত, আপনি বেচैन হয়ে যেতেন নানা গো। সেই হুসাইনের একবার আপনি সালাম কানা কবুল করে নিন। আরে মুসলমান, নানা নানা বলে ইমামে হুসাইন কান্না করে, নানাই আমার হায়াতি জীবনে জগতে আছে কথা। ইমামে আলী মাকাম জালি ধরে ওয়াজর নয়নে কান্না করে চলে যান। বন্ধু আমার, বেরাদার মুসলমান, জীবনের কথাগুলোকে এক এক করে আবার ইমামে হুসাইন আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার পেশ করেন। নানা জানকে জানো বেরাদার মুসলমান বলেন, নানা গো, জীবনের শেষ সালাম কানা কবুল করে নাও নানা। তাই তো বন্ধু আমার, বেরাদার মুসলমান, কোন আশিকে রাসূল বলে, ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা। তোমার হুসাইন হয়েছে ওই যে কারবালা রওয়ানা, ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা। জোরে বলা যাবে, আর একটু মহব্বতে হবে। ভাইজান ইমামে হাসান ছিলেন আমার জানের জান, ভাইজান ইমামে হাসান ছিলেন আমার জানের জান। সেও যে শহীদ হয়েছে, সেও যে শহীদ হয়েছে, একা ভালো লাগে না, গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা। দিন ইসলামের খাতিরে
ইমান বাঁচাবের তরে দ্বীন-এ ইসলামের খাতিরে ইমান বাঁচাবের তরে ও গো নানা আমি যে কাটাবো এই যে গলা খানা ও গো দয়াল নানা জান ও গো সবরে মদিনা। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ওই বিরাদার মুসলমান নানা জানের রওজা মোবারকে রয়েছে। জীবনের এক এক কথা বলে বলে নানা জান নানা গো আপনার বিটি ফাতেমাতে যে দিনের জন্য আমার লালন পালন করেছিল নানা জান সেই দিনের জন্য আজকে আমি আপনারই সে সালাম করতে এসেছি। নানা সালাম খানা কবুল করে নাও, কবুল করে নাও। হুসাইন বেরাদার মুসলমান আল্লামা সাইম সাহেব লেখেন বেরাদার ইমামে আলী মাকাম আমার জানো বাবা কান্না করতে করতে রওজা মোবারকের নিকটে বেহুশ হয়ে পড়লেন। বেহুশ আমার ইমামে হুসাইন যেন হয়ে গেছেন। বন্ধু আমার বেরাদার নানা যান এই বন্ধু আমার সেই ঘুমন্ত অবস্থায় আমার ইমামে আলী মাকামের নিকটে হাজির হলো। ইমামে হুসাইনের মাথা খানা নিজের কোলে রেখেছেন। নানা যান যেন বলে বেটা ওগো লাঠেলা দুলারা বাল্য জীবনের বাধা খানা পূর্ণ করতে চলেছো বেটা, সেটাই হবে তোমার পরীক্ষার জায়গা, সেটাই হবে তোমার আজমাইশের জায়গা। ও বেটাই আমার খানদান যদি কাটাতে হয় খানদানকে লাটিয়ে কাটিয়ে বেটাই আমার আবার তিন খানাকে হেফাজত করে নিও। আল্লামা সাইম যেন লিপিবদ্ধ করেন আব্বাজি নানা জান ঘুমন্ত অবস্থায় হুসাইনকে কটা কথার ওয়াসিয়াত করলেন। ইমামে হুসেনের ঘুমখানা ভাঙলো। রাত্রের দিকে তাকান, রাত্রের হাফ অংশ গত হয়ে গেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ইমামে হুসাইন নানা জানের রওজা মোবারক থেকে বাবা পেরালেন। ইমামে হুসাইন আমার আম্মা জননী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেরাদার রওজা মোবারকি জান্নাতুল মাকি কবরস্থানে আব্বা যে হাজির হলেন। আম্মা জানের রওজার নিকটে গেছে, আম্মা জননীর কবরের নিকটে গিয়েছেন। হুসাইন আমার নিজেকে বরদাস্ত করতে পারলেন না, পায়ের দিকে হুসাইন মায়ের কবরে পড়ে গেছে। একটু জোরে বলা যাবে আর একটু মহব্বতে হবে। আব্বাজি এই মুসলমান এই বন্ধু আমার বেরাদার আজকে বৎসরের পর বৎসর গত হয়ে যায়, আমরা মা বাবাকে মাটি দিয়ে আসার পরে দ্বিতীয়বার আর কবর জিয়ারতে যাই না। বংশতে কেউ যদি মরে তাহলে দ্বিতীয়বার কবরস্থান যাব, নচেত যাব না। কি আপনাদের নতুন পাড়াতে এরকম হয় না? প্রতিদিন সকাল বেলাতে উঠে কবরস্থানে যায়। হ্যাঁ, আমাদের বেরাদার ইসলাম মুসলমান বন্ধু আমার বাবা জীবন ভাইরা আমার এই বেরাদার মুসলমান নবী মুস্তাফা মা বাবার কবরের নিকটে গেলেন, কোনো শিরকে বিদাতের ফতোয়া লাগলো না। হাসান ও হুসাইন বন্ধু আমার বেরাদার মুসলমান আম্মা জননীর কবরের নিকটে 60 হিজরিতে বেরাদারানি ইসলাম মুসলমান হাজরি দিয়ে ইমামে হুসাইন মক্কার দিকে রওনা হচ্ছেন, কোনো ফতোয়া লাগলো না। আজকে আমরা যদি কবর জিয়ারত করতে যাই, আজকে আমরা যদি আইনাই হিন্দ আলাইহি রহমাতুর রিজওয়ানে যদি আপনার মাজারের জিয়ারতে যাই, যদি আলাউল হক পান্ডাবির মাজারের জিয়ারতে যাই, কিছু আমরা খরচা করে যাই আমরা, কিন্তু পেটে ব্যথা হয় আর কিছু সম্পদ
সম্প্রদায়ের লোকের, হয় কি হয় না বিরাদরান ইসলাম মুসলমান? জি, কিন্তু এখানে আমাদের মধ্যে একটা অসুখ আছে। আমরা যখন সাদুল্লাহপুর যাব তাহলে একাই যাব না, বেটা বিটি পুতি নাতনি আর যা আছে বংশতে যত বিটি ছেলে আছে সবকে পুটলিতে করে বেঁধে নিয়ে মাথায় নিয়ে যাব নাকি? মুরগা যাবে একটা, বিটি ছেলে যাবে 90টা। বিরাদরান ইসলাম মুসলমান, এ আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার, আপনি মাজার যান, নুরুল কাদরি আপনার মাজার যেতে নিষেধ করে না, কিন্তু বিটি ছেলেকে নিয়ে যেন না, মহিলাদেরকে নিয়ে যেন না। বিরাদর মুসলমান, আর কিছু আমাদের মধ্যেও লেলহা আছে যে কবর আপনার মাজারে যাবে, মাজারে যাওয়ার পরে একদম হাড় মারিয়ে যায় পড়ে যাবে। এই বিরাদর মুসলমান, কখনো মাজার জিয়ারতের আদব কায়দা পদ্ধতি উলামায়ে কিরামদের নিকট থেকে শিখুন। বিরাদরান ইসলাম মুসলমান, আব্বাজি আমার হুজুর জালালউদ্দিন আশরাফ আশরাফুল জিলানী, হুজুর কাদরি মিয়া বর্তমানে আপনার কি বলে বাগদাদে গিয়েছেন। তিনার কয়েকটাই ভিডিও দেখলাম, যে কোনো মাজারে তিনি যাচ্ছেন, বিরাদরান ইসলাম মুসলমান, মাজারে ঢোকার পরে হাতটা চাদরে রাখছেন, হাতে চুমু দিচ্ছেন। এই বিরাদরান ইসলাম মুসলমান, আমার ইমামে আলা হযরত আলাইহি রহমাতুল রিজওয়ান লেখেন, কোন ওয়ালির মাজারে যাবে যান, যাওয়ার পরে ওই চাদরে হাতটা দিয়ে তুমি হাতে নিয়ে চুমু দাও, চাদরে ডাইরেক্ট চুমু দিও না। তারপরে পিছনে হেঁটে 4 হাত দূরে আদব সহকারে তুমি সেই ওয়ালির দরবারে দাঁড়িয়ে যা ফাতিহা খানি জানো, যা সূরা জানো সেটা পড়ো, দিয়ে তিনার ওয়াসিলা দিয়ে আল্লাহর দরবারে তুমি দোয়া চাও। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু লালহা পাগলা আছে যারা যায়, যাওয়ার পরে ওই যে মাজারে যে মুখ মুছবে, গামছা টামছা তো নিয়ে যাবে না, ওই চাদরে যে মুখ মুছবে আর হাত মুছবে। বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাই আমার, যার কারণে কিছু পাগল কুকুরগুলো এই বিরাদার যারা ওয়ালির দুশমন তারা সুযোগ পেয়ে যায়। একটা এমন বিরাদরান ইসলাম প্রতি সময় একটা করে পাগল জন্ম নেয়। আজকে একটা ক্লিপ পড়তেছিলাম, একটা লেখা পড়তেছিলাম যে আই লাভ মোহাম্মদ, একটা এখন বর্তমানে তাহরিক চলছে কি চলে না? বিরাদরান ইসলাম মুসলমান, গত জুলুস থেকে নিয়ে এখন পর্যন্ত সেই চলছে। একজন নিজের নাম দিয়েছে মোহাম্মদ আইয়ুব নদভী, তার মানে দারুল উলুম দেওবান নাদওয়ার সেই ফারিগ, সেই মাদ্রাসার পড়া। এই শয়তানের বাচ্চা বলছে যে বর্তমানে আই লাভ মোহাম্মদ লিখে নবীর নামের সঙ্গে দেওয়া হচ্ছে। ছবিতে আপনারা দেখবেন একটা মাঝখানে আই লাভের পরে দিলের একটা ছবি দিয়েছে কিনা? তুই শয়তানের বাচ্চার এত ঈমান খারাপ। আজকে আমরা বলি, আমরা সাধারণ পাবলিক বলি হুজুর আমরাও নামাজ পড়ি, ওরাও নামাজ পড়ে, তাহলে ওদের সঙ্গে আমাদের ঝামেলা কোথায়? জি, আমরাও রোজা রাখি, ওরাও রোজা রাখি, আমরাও টুপি পড়ি, ওরা টুপি, আমাদের চাইতে বেশি নামাজি তারা, তাহলে ঝামেলা কোথায়? ঝামেলা আব্বাজি আমার ভিতরে ঝামেলা কালকেও ছিল, আজকেও আছে। সেই ক্লিপটা এখন পর্যন্ত আমার নিকটে আছে। এই বিরাদরান ইসলাম মুসলমান, সেই বলছে যে আই লাভ মোহাম্মদে যে দিলটা দেওয়া আছে, এটা মেয়েদের লজ্জাস্থান দেওয়া আছে, যার ফলে এটা নবীর নামের সঙ্গে করা যাবে না। কত তার অন্তরটা খারাপ। এই বিরাদার মুসলমান, একজন নবী মুস্তাফার নামের সঙ্গে এই মতো শব্দ ব্যবহার করা তো দূরের কথা, আমার অন্তর বলে যে আবু জেহেলের চিন্তা ভাবনা পর্যন্ত মনে হয় যায়।
যত জঘন্য চিন্তা ভাবনা এই আইয়ুব নাদভী শয়তানের বাচ্চা, শয়তানের গেছে। এই বেরাদারি ইসলাম মুসলমান, এদেরই তো শিক্ষক কালকে লিখেছিল যে নবী মুস্তাফার স্মরণ নামাজে যদি চলে আসে তাহলে নামাজ ভঙ্গন হয়ে যাবে, আর গাধা ঘোড়ার যদি আপনার যুদ্ধ মিলনের যদি খেয়াল যদি চলে আসে তো নামাজ হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো ইয়ার শিক্ষক যদি ওটা লিখতে পারে এই বেরাদার মুসলমান, তাহলে আই লাভ মোহাম্মদকে এই বন্ধু আমার বেরাদার এত নিকৃষ্ট নামের সঙ্গে এই আইয়ুব নাদভী জালিম কেন দিতে পারে না? এই বন্ধু আমার বেরাদার নিজের আসল যে হারামি, হারামির পরিচয়খানা দিতেছে। বন্ধু আমার বেরাদার ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, যাই হোক আব্বাজি কথা বলতে যে কথা চলে এলো, আমি আলোচনা করতেছিলাম আব্বাজি আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইন আম্মা জননীর রওজা মোবারকে যে নিজেকে বরদাস্ত করতে পারলেন না, আম্মা জননীর পায়ের দিকে গিয়ে বেরাদার মুসলমান পড়ে গেছে কবরখানা ধরে, আম্মা জননীর পায়ের দিকে ধরে আমার ইমামে হুসাইন কেঁদে কেঁদে আম্মা জননীকে বলতেছে, মা, আম্মা জননী আমার যেই দিনের জন্য আমার লালন পালন হয়েছিল মা, সেই দিনের জন্য আজকে আমি এই মদিনা ছেড়ে রওনা হতে চলেছি। আম্মা জননী আমার শেষ সালামখানা কবুল করে নাও। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সারা জীবনের মনের সকল দুঃখ বেদনাকে আম্মা জননীর রওজা মোবারকের নিকটে আব্বাজি আমার হাজির করলেন। শেষ মুহূর্তে ইমামে হুসাইন আমার যেন ভাই ইমামে হাসানের কবরের নিকটে গিয়ে সালাম পেশ করলেন আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু আমার বেরাদার, সেখান থেকে সালাম পেশ করে দেখেন রাত্রের 2 অংশ গত হয়ে গেছে, 1 অংশ বাকি আছে। মদিনা থেকে রওনা দিতে হবে, মদিনা থেকে বেরিয়ে যেতে হবে। এই বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আজকে প্রথম রজনী আব্বা 12:30 পেরিয়ে গেল, 12:35 হয়ে গেল। ইমামে আলী মাকামকে আজকার মতো এই বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান আব্বাজি আমার রাস্তায় রাখেন। মাহফিল থেকে আজকার মতো আমরা নিজের নিজের বাড়ির দিকে রওনা হয় ইনশাআল্লাহুল আজিজ। আগামী রাত্রে এখান থেকে ইনশাআল্লাহ আলোচনা আরম্ভ হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উঠ खड़े हो के लिए अर्श कुर्सी जो के या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हबीब या रसूल अल्लाह